চিরবৈরী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান এবার সার্ক ক্রিক সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে নতুন করে উত্তেজনা। গুজরাট ও আরব সাগরে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। অক্টোবরের ৩০ তারিখে শুরু হবে এই মহড়া। সশস্ত্র বাহিনীর ৩ শাখার সমন্বয় বাড়াতে বৃহস্পতিবার গুজরাট সীমান্ত ও আরব সাগরে অপারেশন ত্রিশূল নামে মহড়ায় নামছে ভারতীয় বাহিনী। ভারতীয় স্থল, নৌ এবং বিমান বাহিনীর এই মহড়া চলবে ১০ই নভেম্বর পর্যন্ত। তবে গুজরাট সীমান্তে ভারতের এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মহড়ার আগের ২ দিন নিজেদের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশসীমায় একাধিক রুটে বিমান চলাচলে বিধিনিষেধ জারি করেছে ইসলামাবাদ। তবে ২৮ ও ২৯ অক্টোবর বিমান চলাচলে এই বিধিনিষেধের কোনো কারণ জানায়নি দেশটি। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে কোনো ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতের মহড়ার আগেই তাই সার্ক ক্রিক সহ গুজরাট সীমান্তে পাকিস্তান সেনা সমাবেশ করতে পারে বলে আশঙ্কা তাদের। সিন্ধু নদের বদ্বীপে তৈরি প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাঁড়ি বিশিষ্ট অঞ্চল সার্ক ক্রিক। জম্মু ও কাশ্মীরের মতোই এই অঞ্চলটির সীমান্ত নিয়েও ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এই সীমান্তের এক পাশে পাকিস্তানের সিন্ধ প্রদেশ এবং আরেক পাশে ভারতের গুজরাট। সীমান্তের এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফ এর বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডাইল। সম্প্রতি সার্ক ক্রিক অঞ্চলে নতুন করে পাকিস্তানের সেনা সংখ্যা বৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়। এর আগে গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাল্টাপাল্টি সামরিক মহড়া চালায় ভারত পাকিস্তান, যার কয়েকদিন পরেই যুদ্ধে জড়ায় দেশ দুটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।